দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এমনিতেই কূটনীতির মঞ্চে আলো ফেলা হয়েছে পাকিস্তানের দিকে। এর মধ্যে দেশটির এক গুপ্তচরকে গ্রেপ্তার করল রাশিয়া। মস্কোর প্রতিরক্ষা প্রযুক্তি তথ্য চুরি করতে ইসলামাবাদ তাকে নিয়োগ দিয়েছিল বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের সেই ষড়যন্ত্র সফল হয়নি বলে দাবি মস্কোর। পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানি গুপ্তচর বাহিনী আইএসআই এর হয়ে সেন্ট পিটার্সবার্গে গুপ্তচর বৃত্তি করা ব্যক্তি একজন রুশ নাগরিক। চলতি মাসের শেষ দিকে মস্কো সফরে যাওয়ার কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। অথচ আইএসআই এর চর গ্রেপ্তার হওয়ায় ইসলামাবাদকে এতে অস্বস্তিতে পড়বে। গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এবং সামরিক হেলিকপ্টার Mi-8AM TSH-V ও Mi-8AM TSH-VA সংক্রান্ত একগুচ্ছ নথি উদ্ধার করেন তদন্তকারীরা। সেগুলি রাওয়ালপিন্ডি সেনা সদর দপ্তরে পাঠানোর কথা ছিল বলে জেরায় স্বীকার করেছেন ওই ব্যক্তি। পাকিস্তানি গুপ্তচর গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে মস্কো কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় এই নিয়ে নয়াদিল্লির দুশ্চিন্তা বেড়েছে। বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, গত কয়েক মাসে ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক আগে চেয়ে মজবুত করতে সক্ষম হয়েছে ইসলামাবাদ। সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা বা এসিওর শীর্ষ সম্মেলনের মধ্যেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তখনই তার নভেম্বরের সফরের বিষয়টি নিশ্চিত হয়ে যায়। পাশাপাশি সংশ্লিষ্ট বৈঠকে ইসলামাবাদকে এশিয়ায় মস্কোর ঐতিহ্যবাহী অংশীদার হিসেবে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, সাবেক সোভিয়েত আমলে পররাষ্ট্র নীতির থেকে বর্তমানে অনেকটা সরে এসেছে মস্কো, আর তাই ভারতের পাশাপাশি ইসলামাবাদকেও গুরুত্ব দিচ্ছে রাশিয়া। এ ব্যাপারে নয়াদিল্লি দেখানো রাস্তাতেই হাঁটছে ক্রেমলিন। কিভাবে? রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব রেখেছে মোদী সরকার। পাকিস্তানের ক্ষেত্রেও সে নীতি অবলম্বন করেছেন পুতিন। তবে প্রতিরক্ষা প্রযুক্তি চুরির বিষয়টি তার পক্ষে মেনে নেওয়া কঠিন বলছেন বিশ্লেষকরা। অক্টোবরে একটি খবর বের হয়, রুশ প্রতিরক্ষা সংস্থাগুলি পাকিস্তানকে যুদ্ধ বিমানের ইঞ্জিন সরবরাহ করছে। বিষয়টি গুজব বলে উড়িয়ে দেয় মস্কো। এ ব্যাপারে রুশ বিশেষজ্ঞরা মনে করেন, মস্কো পাকিস্তানকে জেট ইঞ্জিন সরবরাহ করলে এটা প্রমাণ হবে যে এ ব্যাপারে ইসলামাবাদ এবং পেইচিং এখনও রাশিয়ার উপর নির্ভরশীল। তারা এখনও RD-93 উপযুক্ত বিকল্প নির্মাণে সক্ষম হয়নি। দ্বিতীয়ত, তাদের তৈরি যুদ্ধ বিমানের সক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল থাকবে ভারত, কারণ ক্রেমলিনের সঙ্গে যৌথ উদ্যোগে ফাইটার জেট তৈরি করেছে নয়াদিল্লিও।